আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি নাইমা, আমি অনেক ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন। আজকে নিয়ে চলে আসছি ইউনিক একটা ভিডিও। আর এই ভিডিওটা হচ্ছে এই যে ডাউল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাসকলাইয়ের ডাউল। আর এটা থেকে চাল কুমড়া দিয়ে একটা বড়ি তৈরি হয়। তো এটা কিভাবে তৈরি হয় সেটা আমি আপনাদেরকে বলবো এবং দেখানোর চেষ্টা করব। তো এই যে এই ডাউলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 7 থেকে 8 ঘন্টা পানির মধ্যে ভিজায় রাখতে হয়। তারপর এই যে সুন্দর করে এইভাবে হচ্ছে ডলতে হয়, ওর গায়ের উপরে যে ময়লাগুলো আছে সেগুলো যেন উঠে যায়। সুন্দর করে এভাবে ডলাডলি করতে, এই যে এইগুলো দেখেন, এইগুলো দেখতে এক কালার, যেগুলো হচ্ছে ডলা হয় নাই, দেখেন এটা একটু কালো কালো দেখা যাচ্ছে কিন্তু। আর হচ্ছে যেগুলো ডলা হয়েছে সেগুলো দেখাচ্ছি। ওই যে ওর মধ্যে নিচে কিছু যেটা ডলতেছে ওই মাটির পাত্র, ওর মধ্যে ওটাতে ডললে হয় কি বেশি পরিমাণে সাদা হয়। এই যে দেখছেন দুইটার ডিফারেন্স কি। তো যখনই এভাবে সুন্দর করে ডলা হয় তখন কিন্তু ওর ময়লাগুলো উঠে যায় এবং বড়িটা ভালো হয়। যত পরিমাণে ডাউলটা ধোয়া ভালো হয় তত হচ্ছে বড়িটা ভালো হয়। মানে খাইতে স্বাদও লাগে, দেখতে একদম সাদা পরিষ্কার দেখা যায়। তো এটা কিন্তু একটা সুন্দর জিনিস, শীত ছাড়া এটা হয় না। আমি ঘুম থেকে উঠতে অনেক দেরি করে ফেলছি। দেরি করে ফেলার কারণে যে বাদ বাকি প্রসেসিং ওগুলো আমি দেখাইতে পারি নাই। এই যে যেটা আমি দেখাচ্ছিলাম যে সুন্দর করে ধুচ্ছে, ওই জিনিসটাকেই সুন্দর করে ধোয়ার পরে ওটা আপনি চাইলে শিলপাটায় অথবা মেশিনে, মানে দুইটার যে কোনো একটাই হচ্ছে বাটতে হবে। শিলপাটায় বাটলে ওটার টেস্ট অন্যরকম লাগে, আর যখন মেশিনে দেবেন তখন কিন্তু ওইটার টেস্ট আবার আরও অন্যরকম আসবে। তো ওটা যখন মেশিন থেকে নিয়ে আসা হয় তখন কিন্তু একদম সফট হয়ে যায়, বা শিলপাটায় বাটলে একদম সফট জিনিস হয়ে যায়। ওটাকে নিয়ে আসার পরেই কিন্তু শেষ না, ওটা সুন্দর করে এভাবে এভাবে অনেকক্ষণ যাবত ওটা হচ্ছে নাড়ানাড়ি করতে হয়। নাড়ানাড়ি করার পর ওটা একদম পাতলা হয়ে যায়, বা পানির উপর দিলে ওটা ভেসে থাকে। হ্যাঁ, ওই অবস্থায় বোঝা যায় যে এটা হয়ে গেছে। তারপর এটাকে এই যে এরকম একটা নেটের উপর বসায় দেওয়া লাগে। দেওয়ার পর দেখেন অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু এর গাওটা হালকা হালকা শুকাই গেছে। আমি ঘুম থেকে উঠে দেখতেছি। আর এই জিনিসটা করতে হয় কি, খুব সকালে যখনই রৌদ্রটা ফার্স্ট রৌদ্র ওঠে, সূর্যর মুখ দেখা যায়, তখনই এই জিনিসটা হচ্ছে বসাই দিতে হয়। আর সারাদিন রোদ পাই, দেখছেন। কিন্তু দুর্ভাগ্যবশত আমি ঘুমোইছিলাম, আন্টি আমাকে ডাকেও নাই, যার জন্য ওটা আমি দেখাইতে পারি নাই। তো এই তো। আর এই জিনিসটা জানেন শীত ছাড়া কিন্তু হয়ও না। এই ডালটা বা চাল কুমড়া দিয়ে এটা তৈরি করতে হয়, পাকা যে চাল কুমড়া ওইটা দিয়ে, কিন্তু শীত ছাড়া এটা হয় না, পাওয়া যায় না। আর শীতের মধ্যে কিন্তু অনেক ইয়াম্মি একটা খাবার এটা। হ্যাঁ, অনেক মজা লাগে তরকারির মধ্যে দিলে। এটা যখন শুকাবে আর অনেক ছোট ছোট হয়ে যাবে, কিন্তু আবার যখন রান্না করা হবে ওটা মানে তরকারির যে রস ওইটা পেয়ে আবার এরকম সেম বড় বড় হয়ে যায়। ঠিক আছে, এখন সব জায়গায় এটা উঠে গেছে। আগে হচ্ছে করতো, মানে সব জায়গার লোক খাইতো না, বলতো কেমন কি এইটা হ্যান ত্যান। এখনও হয়তো বা কিছু জায়গায় আছে, কিন্তু অনলাইনে চোখ রাখলে আমরা দেখতে পারি এই জিনিসগুলো বিক্রি হচ্ছে, সেল করতেছে। ঠিক আছে, তো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।